ভাঙচুর মানে যাচ্ছে তাই অবস্থা। একটা কারেন্ট টপিকস নিয়ে কথা বলছি। আই এম বিগেস্ট মেসি ফ্যান। আমরা সবাই জানি যে মানে আমি যদি ফুটবল সেভাবে আমি যে খুব স্পোর্টস পারসন তা নয়। আমি খুব একটা ফুটবল দেখি না, খুব একটা ক্রিকেট দেখি না, খুব একটা মানে দেখি না। বাট যদি ফ্যান বলো বা ১ম থেকে কাউকে যদি ভালো লাগে সেটা মেসিকে ভালো লাগে। তা ওর ইনোসেন্স এর জন্য ওকে ভালো লাগে। ওর খেলার জন্য তো ডেফিনিটলি ওকে ভালো লাগে। মানে পারসন হিসেবে খুব ভালো লাগে। তো সেই সবকিছুর মুহূর্তে আজকে কলকাতায় মেসি এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে তিনি উপস্থিত হয়েছিলেন এবং আমরা কলকাতার মানে আমরা কলকাতাবাসীরা এবং আমরা বাঙালিরা একটা চরম একটা বাঁদরের লেজ আছে আমাদের পিছনে। এইটাও যেরকম আমরা প্রমাণ দিলাম, তার সঙ্গে সঙ্গে বলবো চরমতম একটা জঘন্য আহ, মানে সিকিউরিটি সিস্টেম, জঘন্য একটা পরিবেশ আমাদের কলকাতায়। এখানে কে এলে কে মারা যায়। ঠিক আছে? এই হচ্ছে পরিস্থিতি। ঠিক আছে? একটা মানে রীতিমতো মুখে কষিয়ে থাপ্পড় বলে না কলকাতার মুখে, সেইটা হলো। মমতা ব্যানার্জি ঢুকতে পারলেন না, শাহরুখ খান এখনো এসে পৌঁছাতে পারলেন না। তার মধ্যিখানে কাতারে লোক তাকে ৫,০০০ থেকে ১৮,০০০ টাকার টিকিট নিয়ে মেসিকে দেখার জন্য ওয়েট করে বসেছিল। তারা ক্রেজি হয়ে, আবেগী হয়ে তারা দেখতে গিয়েছেন। প্রত্যেকটা মানুষের বিশ্বাস করো কষ্টার্জিত টাকা। তারা প্রত্যেকে সাধারণ মানুষ। কিন্তু মেসিকে ঘিরে রইল গাদা লোক। মানে এবং তার পরবর্তীতে যে বিক্ষোভ বা যে জিনিসটা দেখা যাচ্ছে, জলের বোতল। বন্ধুরা, এই টাইমে খাবারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই টাইমে বাইরে যে বোতল ২০ টাকা করে পাওয়া যাচ্ছে সেটা ভিতরে কিনতে গেলে ১৫০ টাকা করে কিনতে হয়েছে। তাই তারা চেয়ার ছুঁড়ে মেরেছে, জলের বোতল ছুঁড়ে মেরেছে। পাবলিকের দোষ কি তুমি বলো তো? যত কিছু সহ্য করবে পাবলিক। আজকে এই যে এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে, এই জিনিসগুলো দেখা যাচ্ছে, আমি খবরে দেখছিলাম পুরো বিষয়টা। এই জিনিসটার প্রবলেমটা কোথায়? আজকে বাংলার যত আর্টিস্টরা রয়েছে তারা গিয়ে মেসির কাছে পৌঁছে যাবে, বা আজকে এত লোক মেসিকে ঘিরে রয়েছে যে পাবলিক ক্ষোভে ফেটে পড়লো কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। আজকে মানে মেসি কি এক্সপিরিয়েন্স নিয়ে গেল যে মেসি দেখলো যে একটা বেঙ্গল, সে সে ঠিক করে সিকিউরিটি দিতে পারে না, সে ঠিক করে মানে ক্রেজি জিনিসপত্র করতে পারে, মানে ক্রেজি সামলাতে পারে না। তাকে দেখতে এসছে এত মানুষ, কত মানুষ ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বিভিন্ন জায়গা থেকে দেখতে এসছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে এসছে, মেসি এসছে বলে ভাবা যায়? তারপরে তারা এই বিক্ষোভটা করবে না কেন? তারা চেয়ার ছুঁড়ে ফেলবে না কেন? ভাঙচুর করবে না কেন? তালা ভেঙে চুড়ে ভাই বিশ্বভারতী যাতা করে দিয়েছে, একদম যাতা অবস্থা করে দিয়েছে। সরি, যুবভারতী। মানে তোমরা ভাবো, এবং মাঠে লোক ঢুকতে শুরু করেছে, যা নয় তাই অবস্থা, পুলিশ সামলাতে পারছে না। এটা কোনো কথা হলো? এগুলোর কোনো মানে হয়? মেসি ছিল ঠিক ১১ মিনিট বন্ধুরা, ১১ থেকে ১২ মিনিট হিসাব মতো। আমি তারও দৃশ্য দেখলাম, তারও ছবি দেখলাম। টিভি ৯ বাংলা থেকে দেখলাম যে তারা নিউজ ১৮ বাংলা থেকে তারা করেছে। মেসি ঢুকেছে, মেসি করছে, মেসি হাঁটছে। তুমি দেখো জাস্ট কি পরিমাণে লোক ওকে ছেয়ে রয়েছে। ভাই ছেড়ে দে না ভাই। যারা দেখতে এসছে হাজার টাকা খরচা করে, তাদের টাকার কি কোনো দাম নেই? সাধারণ মানুষ কি মাংনায় আসে ভাই? তাকে মেসিকে ঘিরে রয়েছে, দেখো দেখো মেসিকে ঘিরে রয়েছে, আর এরা মেসিকে দেখতে পাচ্ছে না। মানুষের ধৈর্যের তো একটা বাঁধ ভাঙে। হাজার টাকা খরচা করে কত মানুষ হয়তো এত টাকা মাস গেলে রোজগার করে না, অত টাকা মেসির জন্য খরচা করেছে। দ্যাট ইজ দ্য সুপারস্টারডম সেলিব্রেশন। আমি বারবার বলি যে মেসি হোক বা সেটা সেটা যে কোনো বড় আর্টিস্ট হোক, তার তার একটা সেলিব্রেশন, না এটা একটা সেলিব্রেশন। একটা এত বড় ফুটবলার সে এসছে, মানে ইন্টারন্যাশনাল ফিগার মেসি। আমরা সবাই মেসির ভক্ত। মানে তোমরা জাস্ট ভাবো যে আমরা যারা এই টিভিতে বসে দেখছি তাহলে আমরা বেটার দেখতে পাচ্ছি, বা আমরা যারা মোবাইলে বসে দেখছি আমরা বেটার মেসিকে দেখতে পাচ্ছি। তারা অত টাকা দিয়ে তারা মেসির হাতটা পর্যন্ত দেখতে পাচ্ছে না, তা তারা ভাঙচুর করবে না? ১৫০ টাকা দিয়ে বোতল কিনেছে, জলের বোতল। ঠিক আছে? তো তারা ভাঙবে না? তারা মারবে না? ছেড়ে দেবে তারা? মেরে ফাটিয়ে দেওয়া উচিত, ভেঙে দেওয়া উচিত। এই জিনিসটা আমারও মনে হতো। ভাই আমি যদি ১৮,০০০ টাকা খরচা করে ওখানে বসে থাকতাম না, সেম কথাটা আমারও মনে হতো। কিন্তু একটা রেসপন্সিবিলিটি না কোথাও গিয়ে জনতারও আছে, যে ভাই কি এক্সপিরিয়েন্স নিয়ে কলকাতা থেকে মেসি বেরোচ্ছে। শাহরুখ খান এসে পৌঁছাতে পারলেন না। সেখানে এমন মানে পরিস্থিতি হয়ে গেল যে মেসিকে বার করে নিয়ে যেতে হলো। যে লোকে জলের বোতল ছুঁড়ছে, লোকে চেয়ার ছুঁড়ছে। তো প্রথমত কথা হচ্ছে যে মেসিকে ঘিরে এত লোক আছে কেন? মেসিকে দেখার জন্য তো পয়সা দিয়ে টিকিট কাটিয়েছো। তাহলে আমার কাছে কথা হচ্ছে এত টাকার টিকিট সেটা হলোই বা কেন? আমি তো এইটা সবার আগে জিজ্ঞেস করতে চাই যে এই যে জোয়ারেতে এত বড় ক্রীড়াঙ্গন, এত লোক, এত বড় একটা ক্রীড়াঙ্গন, তো অসুবিধাটা হওয়ার কোথায়? কথা কেন? আমি তো এটা জিজ্ঞাসা করছি।
একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ঠিকঠাক নেই, একটা মেসিকে দেখতে সেইটা ঠিক করে রাখতে পারছো না। আসবে আর কোনোদিন বেঙ্গলে কেউ? এই কলকাতার নাম তো একদম ডুবে গেল একদম রীতিমতো। এবং চেয়ার ফেয়ারের অবস্থা কি আমি দেখছিলাম, রীতিমতো ভয় লাগছে দেখে যে কি অবস্থা, হ্যাঁ। এবং মিডিয়াকে বলছে, মিডিয়াকে বার করে দেওয়া হচ্ছে, এ করে আমি প্রেস, আপনি পারেন না, এভাবে বার করতে পারেন না, এই জিনিসপত্রগুলো চলছে। ভাই মিডিয়া ছাড়ো, তুমি মেসিকে দেখতে দাও। লোকে আগুন জ্বালিয়ে দিয়েছে, দেখেছো, লোকে আগুন জ্বালিয়ে দিয়েছে এই ইয়ের ভিতরে। মানে স্পেশাল ভিআইপি চেয়ার ভাই, ভিআইপি টিকিট কেটেছে লোকে কবে থেকে মেসিকে দেখবে বলে, একটু আশা করে। তো তারা তাদের বিক্ষোভ করাটাও তো এই যে জলের বোতল ছুটছে, মানুষ 150 টাকা দিয়ে 20 টাকার জলের বোতল কিনেছে কি না শুধু ওই মানুষটাকে একটু দেখবে বলে। দেখতেই পাচ্ছে না সাধারণ মানুষ, তাকে ঘিরে রেখেছে, এই যে দরজা ভাঙছে দেখো। তো এটা মানে কেউ একটা দেখলে, আর একটা জিনিসও মনে হয় দেখলে কিরকম বাংলাদেশ হয়ে গেছে মনে হয়, এসব দেখলে মনে হয় এদের বাংলাদেশ হয়ে গেছে। বাট এরকম যেরকম মনে হয়, অ্যাট দ্য সেম টাইম ভাই আমাদের আমাদের মানে প্রপার যে অনুষ্ঠানটা, সেটাকে একটা ঠিকভাবে মেনটেন করার নেই। পুলিশ মাথায় একটা টুপি পরে নিয়ে মারছে, এ করছে। পুলিশ সিস্টেম ইজ আ ডিজাস্টার, আমি এটা বারবার বলছি। মানে আমি সামান্য দেবদার বেঙ্গল ট্যুরে গিয়ে দেখেছি, মানে ওরা কাকে ধরতে হবে আর কাকে মারতে হবে ওরা এটা বোঝে না, ওরা যা নয় তাই করে। ঠিক আছে, ইটস আ ডিজাস্টার। পুলিশ সিস্টেমটা সব থেকে প্রবলেমেটিক আমাদের এখানে। শিক্ষা নেই, পুলিশগুলো যেন মনে হয় যে ক্লাস 2 পাস, মানে ব্যাপারটা এইটা। একদম অশিক্ষিত কিছু লোক দাঁড়িয়ে থাকে পুলিশের উর্দি পরে, আমি জানি না তারা কি সিকিউরিটি করছে। এইটা সিকিউরিটি, এইটা অবস্থা, ছি 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 ছি। খুব নাম খারাপ হলো আর কি। মেসিও বদনাম নিয়ে বাড়ি যাবে যে, আরে ভাই কোথায় এসেছিলাম, কলকাতা, বদনামের জায়গা। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, মেসি বেরিয়ে গিয়েছে, তার মধ্যে তো শুনলাম নাকি, আমি ওই ফুটেজ আবার দেখিনি, শুনলাম নাকি আমাদের স্বনামধন্য লেডি সুপারস্টার তিনি নাকি মেসিকে ঘিরে খুব আনন্দ উৎসব করেছেন আর কি, তিনি ছবি প্রমোশন করতে গিয়েছিলেন। এইসবই হবে ভাই বাংলায়। ভাই মেসি এসছে, তাহলে ভাই তুমি টিকিট সিস্টেম বাদ দিয়ে দাও, তুমি বলো যে লোকে ফ্রিতে দেখবে এসে, লোকে ফ্রিতে দেখবে এসে। তো লোকে পয়সা খরচা করে টিকিট কেটে ঢুকছে, আর সেখানে তুমি ছ্যাবলামো মারছো, সেখানে তুমি প্রমোশন করছো, ইয়ার কি হচ্ছে? তার মানে মারধর খেয়ে যায়নি এই অনেক ভাগ্যবান। মানে বিক্ষোভ কাকে বলে? আর স্বাভাবিক ব্যাপার নয় কি, তুমি বলো না, তোমার কষ্টার্জিত 8 টাকা যদি নষ্ট হয় তোমার খারাপ লাগবে, সেখানে 8,000 টাকা, সেখানে 18,000 টাকা। ভাই 18,000 টাকা রোজগার করতে খুব কষ্ট হয় গো, খুব খুব কষ্ট হয়। তো কেউ মাংনায় টাকা পায় না, বিশেষ করে সাধারণ মানুষ। হয়তো পলিটিশিয়ানরা পেয়ে যান, হয়তো অভিনেত্রীরা পেয়ে যান, তারা 1 পয়সা দিয়ে মেসির কাছে অব্দি পৌঁছান? এইটা সব থেকে বড় প্রশ্ন। করেন না কিন্তু, বিরাট মানে একটা হুব্বা তারা, এটাই আর কি ব্যাপার। যাই হোক, আমার এটাই বক্তব্য যে ম্যানেজমেন্ট জঘন্য ছিল, যে কারণে এই ঘটনা ঘটেছে। ভাঙচুর অবস্থা, একটা শাড়ি পুরো তৈরি করা হয়েছিল আন্ডার 17-এর খেলার সময়, সেই শাড়ি ভেঙে চুরে অবস্থা খারাপ। আর এই ভাঙচুর, এই ক্ষতিপূরণ, এটা বোধহয় দরকার ছিল, এটা দরকারও ছিল। মানে একেবারে আমি এটাকে মানে সমর্থন না করেও পারছি না, কারণ প্রত্যেকটা মানুষ, আজকে আমার যদি কষ্টার্জিত টাকা হতো না, আমিও ভাই ভাঙলে একটা নয় 5টা চেয়ার ভেঙে আসতাম একসাথে। আগুন ধরিয়ে দিয়েছে ভাই, স্বাভাবিক নয় কি মানুষের বিক্ষোভ করাটা? মেসিকে দেখতেই তো গেছি ভাই, সেখানে মেসিকে যদি দেখতেই না পাই তাহলে কি হলো? এ কোনো কথা হলো? একদম পারফেক্ট আছে, তো সে তার মেসির হাতটা পর্যন্ত দেখতে পাচ্ছে না, এত লোক তাকে ঘিরে রয়েছে। লোকটা সরাও, মেসিকে যেতে দাও, মেসিকে আসতে দাও। ছ্যা 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 ছ্যা। কিছু বলার নেই আর। তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।